হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটি 46 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো চক্কর এটি 46 দিনের কালেকশন নিয়ে। জঙ্গলি এই মুভি 46 দিনের কালেকশন নিয়ে। দাগি এই মুভি 46 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো বরবাদ এটি 46 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভি কিন্তু আপকামিং একটি বিগ ধামাকা নিয়ে আসছে। কারণ মুভিটি আরও কিছু নতুন কান্ট্রিতে আগামী ফ্রাইডেতে রিলিজ হচ্ছে। ফ্রাইডেতে যদি মুভিটি আরব কান্ট্রি, ইউকে এবং ইউরোপের কিছু কান্ট্রিতে রিলিজ হয়, বরবাদ কিন্তু 100 কোটির কাছাকাছি আগামী সপ্তাহে চলে যেতে পারে। কথা বলবো এই সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে। বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজে 46 দিন কমপ্লিট করেছে। সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি দর্শকরা ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটের রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে মুভির আসছে এবং আমরা আশা করছি লং টাইমে জিন 3 আরও ভালো কালেকশন করবে। অলরেডি বক্স অফিসে মুভিটি একটি ভালো আয় করেছে। জিন এবং জিন 2 কিন্তু ভালো কালেকশন করেছিল। জিন 3 নিয়েও আমরা এক্সাইটেড ছিলাম এবং আপকামিং জিনের আরও 2টি সিরিজ আসছে, যার কারণে সেই মুভিগুলিও ভালো কালেকশন করতে পারে। এদের 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোসেশন হলো 1 কোটি টাকা। সবচেয়ে বড় বিষয়, জিন 3 এখনও ওভারসিজ মার্কেটের অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। সেখানে রিলিজ হলে মুভির লাইফ টাইম কালেকশন আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে। তো জিন 3 মুভিটি আপনাদের কেমন লাগলো? লং টাইমে কত টাকা আয় করতে পারে? ওয়ার্ল্ড মার্কেট থেকে কি মুভিটি একটি ব্লকবাস্টার হতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। কথা বলবো চক্কর নিয়ে। বাজেট হলো 3 কোটি টাকা। লিড হলো মোশাররফ করিম স্যার। এটি নিজে 46 দিন কমপ্লিট করেছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয়, চক্কর কিন্তু অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটিকে দর্শকরা এত বেশি পছন্দ করেছে যে অলরেডি মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে যাচ্ছে। অবশ্যই দর্শকরা এই মুভিকে ফুললি সাপোর্ট করবে। 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চক্কর না দেখেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আপনারা জানেন চক্কর কিন্তু ওভারসিজ মার্কেটে এখনও রিলিজ হয়নি। ওভারসিজ মার্কেটে রিলিজ হলে আমরা আশা করছি চক্করের কালেকশন লাইফ টাইমে 3.5 কোটি টাকা প্লাস আসবে, কারণ মুভিটি 4 কোটি টাকা প্লাস বিজনেস নাও করতে পারে। এখন কথা বলবো অন্তরাত্মা নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজে 46 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে। লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে, কিন্তু আপনাদের বলে দিই, যেই মুভিটিকে দর্শকরা ঠিকভাবে সাপোর্ট না করে সেই মুভিটি কিন্তু ভালো কালেকশন করে না। অন্তরাত্মা নিয়ে যেরকম এক্সাইটেড আমরা আছি, যদি মুভিটি সেই রকম কালেকশন করে লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করবে। নিজে 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 74 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ইন্ডিয়ান মার্কেটের দর্শক সাপোর্ট করলে সাকিব খান স্যারের অন্তরাত্মা লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অন্তরাত্মা এখনও কয়েকটি সিনেমা হলে চলছে এবং সেখানে মুভির শো সংখ্যাও বেশি আছে। এখন কথা বলবো জঙ্গলি নিয়ে। বাঁচলো 2 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজে 46 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়াতে চলছে, কিন্তু খুবই দ্রুত মুভিটি মালদ্বীপে রিলিজ হবে এবং এশিয়ার অনেক কান্ট্রিতে মুভিটি রিলিজ হওয়া বাকি রয়েছে, যার কারণে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে। 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক জঙ্গলিকে দেখে খুবই বেশি পছন্দ করেছে। তারা কিন্তু জঙ্গলিকে সাপোর্টও করেছে। লং টাইমে জঙ্গলি বাংলাদেশ থেকে আরও বেশি কালেকশন আনতে পারে। নিজের 20 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ায় 3টি কান্ট্রিতে জঙ্গলি চলছে। আমরা আশা করছি এই 3টি কান্ট্রিতে লং টাইমে আরও ভালো কালেকশন করতে পারে।
নিজের 46 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 9,72,00,000 টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করলে লাইফ টাইমে জঙ্গলি বক্স অফিস থেকে 12 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। গ্রো সলিউশন মুভির ভালো, যার কারণে লং টাইমে আশা করছি আরও বেশি কালেকশন এনে দিবে। এখন কথা বলবো দাগি নিয়ে। বাজেট হলো 4,50,00,000 টাকা। লিড হলো আফরান ইস্যু স্যার, এটি নিজে 46 দিন কমপ্লিট করেছে। দাগি কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। সবচেয়ে বড় বিষয় অলরেডি ওয়ার্ল্ড মার্কেট থেকে দাগি একটি ভালো কালেকশন করেছে এবং ফ্যামিলিজন্স এই মুভিকে ফুললি সাপোর্ট করেছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে দাগির কালেকশন আরও বেশি আসতে যাচ্ছে। নিজের 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 9 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে এবং লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে দারুণ কালেকশন করবে। অবশ্যই আফরান ইস্যু স্যারকে বাংলা দর্শকরা অনেক বেশি পছন্দ করেন। নিজের 34 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করছে এবং আমরা আশা করছি অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি লং টাইমে আরও রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে। নিজের 21 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে এবং সেখান থেকে মুভির কালেকশন অল টাইম ব্লকবাস্টার আসার সম্ভাবনা রয়েছে। নিজের 46 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 12,75,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। তো দাগি আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করবে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বরবাদ নিয়ে। আপনারা জানেন বরবাদের বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। বরবাদ বাংলাদেশের একটি সেরা ব্লকবাস্টার মুভি। সবচেয়ে বড় বিষয় অলরেডি কিন্তু মুভিটি আরব কান্ট্রিতে রিলিজ হয়েছে। ইউনাইটেড আরব ইমারাত, ওমান, বাহরাইন এবং কাতার, এই 4টি কান্ট্রিতে বরবাদ আজকে রিলিজ হয়েছে বৃহস্পতিবার এবং সেখান থেকে মুভির প্রথম দিনের কালেকশন রেকর্ড ব্রেকিং কালেকশন হয়েছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে বরবাদ আরও ভালো কালেকশন করতে পারে। এদের 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি লং টাইমে বাংলাদেশ থেকে মুভিটি আরও ভালো কালেকশন করবে। এদের 28 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউএসএতে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে, ভালো কালেকশন করবে। নিজেদের 20 দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে। সবচেয়ে বড় বিষয় বরবাদ ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। নিজের প্রথম দিনে মুভিটি ইউনাইটেড আরব ইমারাত থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ওমান থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। বাহরাইন থেকে আয় করেছে 3 লক্ষ টাকা এবং মুভিটি কাতার থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। তার মানে প্রথম দিন মুভিটি আরব গল্ফ থেকে আয় করলো 20 লক্ষ টাকা। মিডল ইস্টের এই কালেকশনগুলি আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং মুভিটি সেই কালেকশন করে দেখিয়ে দিল। এদের 46 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 54 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 79,16,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি 79 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আমরা বলেছিলাম মুভিটি আরব গল্পে রিলিজ হলে খুবই দ্রুত কালেকশন এগিয়ে যাবে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই বরবাদ 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তো বরবাদ, দাগি, জিন 3, চক্কর, অন্তরাত্মা এবং জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।